বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো আমার এখানে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা টাইপের হচ্ছে। রোদ তো খুব একটা হয়নি, কিন্তু এই যে দেখো কত সুন্দর, কত কুড়ি ফুটেছে। ফুল ফুটবে দু একদিনের মধ্যেই, অনেক কুড়ি ফুটেছে। আর তোমরা আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আমার তরফ থেকে ভালোবাসা। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখন ওই 8টার দিক থেকে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কী করি না করি। এখন আমি গেছি গাছগুলো সব জল দেবো, তো চলো গাছগুলো জল দিই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের ছাদের গাছগুলো, ওই যে দেখছো ওটা কিন্তু জবা গাছ। কদিন ধরে কিন্তু গাছটা শুকিয়ে যাচ্ছিলো, একটু খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু ওই একটু যাই হোক বৃষ্টি হয়েছে, আর রোদটাও সেরকম হয়নি বলে গাছটা কিন্তু এখন ঠিক আছে। তো যাই হোক এখন আমি সব গাছগুলো জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখছো একটা বাহারি তাল গাছ আছে, তারপর আরও সব গাছ তোমাদের দেখালাম। আর আমাদের ছাদ বাগানে কিন্তু এখন কিছু গাছ লাগানো হয়নি, মানে এটা তো বড় ছাদ, তো এটার নিচে যে সিঁড়িঘরের একটা ছাদ আছে ওখানে কিন্তু গাছ লাগানো হয়। এখন কিন্তু খুব একটা রোদ হচ্ছিলো বলে গাছ লাগানো হয়নি, এখন কিন্তু এবার গাছ লাগাবো, তোমরা পরের ভিডিওয়ে দেখতে পাবে। তো দেখো এখন সব গাছগুলো জল দিয়ে দিই, দেওয়ার পর তারপরে আমি আবার টিফিন বানাবো। তো চলো সবগুলো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ দেখো পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এই চ্যানেলটা রিমি রূপা চ্যানেল। এই চ্যানেলটা তোমরা সবাই একটু সাপোর্ট করে দাও, আর একটু চ্যানেলটা গিয়ে ঘুরে দেখে আসতে পারো। এই দিদিভাইয়ের মেয়ে, মানে দিদিভাইয়ের নাম রূপা আর দিদিভাইয়ের মেয়ের নাম রিমি। তো রিমির খুব শরীর খারাপ, তো সেই জন্য দিদিভাই একটা চ্যানেলও খুলেছে। তো সবাই সাপোর্ট দরকার, দিদিভাই এখন ভেলোরে গেছে রিমিকে সুস্থ করার জন্য। তো তোমরা সবাই দেখতে পারো, তোমরা এই ভিডিও মানে চ্যানেলটা গিয়ে ভিজিট করতে পারো, দেখতে পারো। দিদিভাই কিন্তু খুব ভালো আর সবাইকে অনেক সাপোর্ট করে। তো আর এদিকে দেখো সকালবেলায় তোমাদের দাদাভাই বাজার থেকে এই যে একটা কাতলা মাছ কিনে নিয়ে এসছে। কাতলা মাছটা কিন্তু ভালোই বড় ছিল, 1.5 কিলো ওজনের। তো যাই দেখো মাছটা আমি এখন কেটে নিচ্ছি। মাছ কিন্তু কেটে আনে, কিন্তু তাদের কাটা কিন্তু একদম ভালো না, মানে যাই ইচ্ছা তাই করে কেটে দেয়, কোনোটা পেটি রাখে না। বড় মাছ হলে কখনো পেটি রাখবে না, ছোটো মাছ হলে পেটি রাখবে, বা সেই যাই তাই করে একদম কেটে দেয়। কোনটা একদম ছোট্ট করে দেয়, কোনটা একদম বড় করে দেয়। তো আমার তো একদমই পছন্দ হয় না, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলি যে একটু আঁশ ছাড়িয়ে আনবে, আমি ঘরে এসে পিস করে নেব। তো দেখো তো মাছের দোকান থেকে কিন্তু মাছটা আঁশ ছাড়িয়ে নিয়ে এসছে, এবার আমি পিসটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু আঁশটা ছাড়িয়ে নিয়ে এসছে, আর আমি এখন পিস করে নিচ্ছি। তো চলো পিসগুলো করে নিই, তারপর কথা বলছি। আর আগে কিন্তু আমি কিছুই পারতাম না, সেরকম কাজ বাজ বলো কিছুই পারতাম না। তো এখন আমি মাছ কাটা বলো সব কিছুই পারি। যে দেখো মাছগুলো সুন্দর করে পিস করে নিয়েছি। তো চলো মাছগুলো এবার আমি ধুয়ে নিই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তারপরে দেখো এদিকে আমরা আলুর চপ বানাচ্ছিলাম, আলুর চপ ভাজছিলাম। ওই যে ওইদিকে তোমাদের দাদাভাই ছাড়ছিল তেলের মধ্যে, আর আমি কিন্তু ওই যে উল্টাচ্ছিলাম, মানে ছেঁকে ভেজে ভেজে তুলছিলাম। তো চলো ভেজে নিই। আজকে কিন্তু এখন চাপাচ্ছি, এই যে গঙ্গাসাই আর আমি এদিকে করছি, আর তোমাদের দাদা ভাই এদিকে করছি। দেখো কত সুন্দর হয়েছে, ফুলগুলো দাও। দেখো ফুলকো চপ আমরা খেতে বসে গেছি। চপ আর আমরা খেয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেক দিন তো রুটি খেতে ভালো লাগে না, এক একদিন মুড়ি খেতে ইচ্ছা হয়। মুড়ি কিন্তু খুব একটা খাওয়া হয় না, আর এখানে জানো তো মুড়ি খুব একটা পাওয়াও যায় না। তো ওই যে পেশা মশাই এসেছিলো, সেই কিন্তু দেশ থেকে মুড়ি নিয়ে এসেছিলো, সেই জন্য কিন্তু আজকে
ওই যে মুড়ি আর আলুর চপ ভেজেছিলাম, ওগুলো খাওয়া হলো তো দেখলে। তারপরে তো আবার রান্না করতেই হবে, তো কিছুক্ষণ ফোন দেখছিলাম, সবাইকে একটু সাপোর্ট করছিলাম। তারপরে এদিকে রান্নার কাজে চলে এসেছি। তো চলো কি রান্না বান্না করি তোমাদের দেখাই। আজকে রান্না করব এই যে দেখো আলু বেগুন দিয়ে, আর এইদিকে ছোটো সিদ্ধ বসে দিয়েছি ওই যে আলু বেগুন দিয়ে। আর এই যে নোটে ডাঁটা, এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে হয়েছিল, তোমাদের দাদা ভাই তুলে নিয়ে এসছে, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। আমি হয়তো তুলতে গেলে ভিডিও করতাম আর তোমাদেরকে দেখাবো আমাদের ছাদে কি কি আমি গাছপালা লাগিয়েছি। গাছপালা বলতে শাক সবজি কি কি লাগিয়েছি। এই যে দেখো এখন এই যে নোটে শাকগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু একদম সার বিষ কিচ্ছু দিইনি, এমনিতেই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর অল্পই আছে, তোমাদেরকে দেখাবো বিকালের দিকে। তো এই যে এখন দেখো এইটাকে আমি একটু শুকনো শুকনো করে একটা মানে একটু চচ্চড়ি টাইপের একটু সবজি করব, আর এদিকে এঁচড়ের তরকারি করব। তো চলো রান্নাটা করে নিই, কী কী রান্না করি তোমরাও দেখো। শেষে একটু ডালের বড়ি দিয়ে দিয়েছিলাম ভেজে। এই যে দেখো তরকারিটা করা হয়ে গেছে। এই সবজিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, আমি তো ওটাতেই ভাত খেয়ে নিয়েছিলাম। আর এই চোটটা তো খেয়েছিলামই না, পরে আগের দিন মানে সন্ধ্যেবেলা হয়ে গেছিলো। এটা তো আজকে তো বৃহস্পতিবার, আর এটা ছিল বুধবারের ভিডিও। তো এই যে দেখো এঁচড়ের তরকারি, ওই যে নটের শাকের চচ্চড়ি, আর ছিল টক। তো টক নাহলে তো আমার চলেই না, তোমরা তো জানোই। আর এই যে এখন দেখো এই যে ওভেনটা মানে পুরো রান্নাঘরটা এখন পরিষ্কার করব। ওদিকে তো আমি সব পরিষ্কার করে চান টান করে এখন আমি চলে এসেছি উপরে। এখন এই যে চান টান করে এখন আমি চুলটা একটু আঁচড়িয়ে নেব। তারপরে এখন এই যে ঠাকুরকে খেতে দেবো বলে বাসনগুলো নিয়ে নিচ্ছি ঠাকুরের। তো চলো ঠাকুরকে খেতে দিয়ে দিই। এই যে দেখো ঠাকুর ঘরটা একটু মানে আজকে একটু মেঘলা মেঘলা করেছে, তো সেই জন্য কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে। তো এখন আমি যাব উপরে ছাদে কিন্তু ধোবো। তো চলো উপরে যাই। এই সিঁড়ি দিয়ে উঠতে গেলে তো আমার আবার ভীষণ ভয় লাগে, সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ। তো চলো উপরে উঠি। ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর যে দেখো ভেবেছিলাম মেঘলা, কিন্তু মেঘলা না, ভালোই রোদও হয়েছে, মানে মেঘলা রোদ, একবার মেঘলা করছে একবার রোদ হচ্ছে। তো তারপরে ফোনে একটা কল এসেছিল, সেখানে আর ভিডিও কিন্তু করা হয়নি। তো এখন এই যে দেখো টিভির ডিম দিয়ে এইগুলো বানাচ্ছে। দেখো দেখো গোলও হয়, দেখো গুলাবি নেই ওরা পুরা এই বয়সটা তোমার দূর। আমি আর পেশাবিস দাদা ভাই আর আমি দুজন মিলে এখন বানাচ্ছি এগ রোল। এই যে দেখো তোমাদের দাদা ভাই এদিকে রুটিটা করছে, আর আমি এদিকে বেলে দিচ্ছিলাম। খুব একটা গোল করতে পারছিলাম না, কারণ ময়দার লেচি তো, মানে ময়দা ভালো খুব একটা বেলতে পারি না। তো যাই হোক মোটামুটি চলে যাবে। এই যে এখন দেখো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে সস দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে নেব। আর এই যে দেখো খবরের কাগজ দিয়ে মুড়ে নিয়েছি। খবরের কাগজ দিয়ে মুড়াটা ঠিক না, তো কি করব বলো। এই যে যেই পেপারগুলো দিয়ে মোড়া হয় সেগুলো মানে আমাদের বাড়িতে আছে, কিন্তু আমি এই মুহূর্তে খুঁজেই পাচ্ছিলাম না। তোমাদের দাদাভাইকেও খুঁজতে বলছি, তোমাদের দাদাভাই বলছে আমি এখন আর পারবো না। তো যাই হোক কী করা যাবে, এখেই তাহলে খেয়ে নিই। ওই যে ওকে দিয়েই মুড়ে নিয়েছি, সে এখন আমি আর তোমাদের দাদাভাই দুজনে খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করছি, খুব বড় করব না, তোমরা তো আবার খুব বড় ভিডিও দেখতেও চাও না, পুরোটা দেখবে নাকি তাই সন্দেহ। তো যাই হোক এই দেখো এখন খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও। সবাইকে টাটা।